ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করে নেব ফার্মাসি থেকে একটুখানি বেরিয়ে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে যে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সেইটাই ব্যাপারে। তো তার জন্য প্রথমেই আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য সার্চ করে নিয়েছি www.nabard.org.in। দেখতে পাচ্ছ এটা তার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাকে সার্ভিসটা দেখানোর পর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তুমি সেই নোটিফিকেশনটি পাবে। এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য তোমাকে ক্যারিয়ারের নোটিশ দেখতে পাচ্ছ ডান দিকে কোনায় একদম রয়েছে, সেখানে ক্লিক করলেই তুমি কিন্তু এরকম পেজ তোমার কাছে ওপেন হয়ে আসবে। সেখান থেকে ক্লিক হেয়ার টু কন্টিনিউ করতে হবে। ক্লিক হেয়ার কন্টিনিউ করার পরেই তোমার কাছে ক্যারিয়ার নোটিশের যে ডিটেলস সেটা এখানে শো করে। প্রথমেই যে নোটিফিকেশনটা আছে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে নোটিফিকেশনের ডিটেলসটি আসবে সেটা নিয়ে আলোচনা করে নেবো। তো চলে এসেছি তার অফিসিয়াল নোটিফিকেশনে। সেখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট লেখা আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দির ভ্যাকেন্সিটা রয়েছে। 15 সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত এই ফর্ম ফিল আপটি চলবে এবং তার ডিটেলস আলোচনা আজকে আমরা এই ভিডিওতে করে নেব। তো চলে এসেছি যে যাবতীয় যে লিঙ্ক যে ওপেন হয়েছে, লিঙ্ক ওপেন হওয়ার 15 সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর এবং 6ই নভেম্বর কিন্তু এদের ফার্স্ট যে প্রিলিমিনারি এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট করার কথা রয়েছে এবং ফেজ 2 এর যে এক্সামটি সেটা কিন্তু তারা এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি। তারা ওয়েবসাইটে সেটির সম্বন্ধে ডিটেলসে জানিয়ে দেবে। তো চলে আসছি নেক্সট পেজে। এবার আমরা দেখে নেবো কোথায় কতটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে কোথায় কতটি ভ্যাকেন্সি রয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সিটা নিয়ে প্রথমে আলোচনা করে নেবো। তো ওয়েস্ট বেঙ্গলে টোটাল দেখতে পাচ্ছ 12টি ভ্যাকেন্সি টোটাল রয়েছে। তার মধ্যে 5টি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, 3টি হচ্ছে এসসি ক্যাটাগরি ও একটা হচ্ছে এসটি ক্যাটাগরি, 2টো ইডব্লিউএস, একটা ইডব্লিউএস ক্যাটাগরি এবং দুটো ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে। টোটাল 173টি ভ্যাকেন্সি। এছাড়াও আদার্স পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানের রয়েছে। তো এগুলো ডিটেলস কিছু বলার নেই। এবার চলে আসছি ডাইরেক্ট যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া সেটার দিকে। তো ডাইরেক্ট চলে আসবো আমরা 10 নম্বর পেজে। সেখানে যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া রয়েছে যেমন তোমরা জানো এসসি এসটির জন্য টোটাল 5 বছর, ওবিসির জন্য 3 বছর এবং যারা পিডব্লিউডি থাকে তাদের 10 বছর জেনারেল, 13 বছর হচ্ছে ওবিসি এবং 15 বছর হচ্ছে এসসি এসটির জন্য থাকে। এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু 3 বছর, টোটাল 50 বছর অবধি তারা এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার চলে আসবো নেক্সট পেজে। দেখে নেবো কী এডুকেশন ক্রাইটেরিয়া আছে। তো তোমাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, মানে ব্যাচেলার ডিগ্রি যে কোনো স্ট্রিমে ব্যাচেলার ডিগ্রি হতে হবে। 50% মার্কস পেতে হবে তাতে। এবং সেমভাবে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য ওটা এবং হিন্দির ক্ষেত্রে তাই। হিন্দির ক্ষেত্রে এটাই যে এসটা যে ইংলিশ বা হিন্দি দুটো মিডিয়ামে তোমাকে জানতে হবে ভয়েস এবং সেটা নিয়ে তোমাকে চর্চায় থাকতে হবে। এবং এখানে লাস্টে এটা বলে দিয়েছে যে তোমাকে হিন্দি থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে হিন্দি কিন্তু তোমাকে ট্রান্সফার করে জানতে হবে। যদি সেটা না জানো পরে কিন্তু সেটাকে তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। তো এবার চলে আসছি যেমন অনেক ক্ষেত্রে থাকে যে ডিগ্রিটা তোমার সিজিপিএ বা ডিজিপিএতে থাকে। তো যারা জানো না ডিজিপিএ বা সিজিপিএতে কনভার্ট করতে, তাদেরকে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমার কনভার্ট করে দেখে নিতে হবে। এবার চলে আসছি আমরা যে এক্সাম হবে, এক্সামের টোটাল যে প্রিলিমিনারি এক্সাম টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। টোটাল 60 মিনিট থাকবে। তো ডিভাইডেশন কীভাবে থাকছে, টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40 মার্কস, অ্যাবিলিটিতে তোমার হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি 30 মার্কস এবং তাছাড়া রিজনিংয়ে 30 মার্কস। এবার চলেছে যে মেইন এক্সাম হবে, সেই মেইন এক্সামে এখানে রিজনিংয়ে হচ্ছে 30 মার্কস, কোয়ালিটি অ্যাপটিটিউড 30 মার্কস, 50 মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস এবং 40 মার্কসের কিন্তু তোমার হচ্ছে কম্পিউটার নলেজ। তো টোটাল 150 মার্কসের পরীক্ষার জন্য থাকবে 90 মিনিটস এবং ইংলিশে যে ল্যাঙ্গুয়েজ এবং এসে রাইটিং এগুলোর জন্য 50 মার্কসের যে কোয়েশ্চেন থাকবে তার জন্য এক্সট্রা করে থাকবে হচ্ছে 30 মিনিটস। টোটাল 200 মার্কসে কিন্তু তোমার এখানে পরীক্ষা হবে। তো তোমাদের আরও এখানে কিছু বলে দিয়েছে যেটা সেমভাবেই যে হিন্দির যে পরীক্ষা সেটাও সেমভাবেই হবে। তো এখানে আমি এক্সট্রা কিছু বলছি না। এখানে আরেকটা জিনিস বলেছে ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্টলি থাকতে হবে টেস্টে, মানে তোমাকে যে ইংলিশ এবং হিন্দি যদি চুজ করে থাকো তো হিন্দি যে চুজ করেছো তার জন্য তোমাকে দুটোই কিন্তু জানতে হবে। যদি তারা না জানো সেটাকে কোয়ালিফাই করো। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলা আছে, দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা হবে, ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে। এবং টোটাল যদি একটা পোস্টের জন্য মেন এক্সামে কিন্তু 25 জনকে ডাকা হবে, একটা পোস্টের জন্য 25 এবং তার ভিত্তিতে যে কাট অফ মার্কস হবে মেন এক্সামে সেই কাট অফ মার্কসকে ক্রস করতে পারলে তাকে সিলেকশন রাউন্ডে ডাকা হবে, শর্টলিস্টেড রাউন্ডের জন্য ডাকা হবে। এবার নেক্সট চলে আসছি যে তোমার নেগেটিভ মার্কিং আছে। তো রং অ্যান্সার করলে নেগেটিভ মার্কিং যেটা কাটা যাবে সেটা 1/4 ভাগ কাটবে। তো মানে একটা কোশ্চেনে 0.25 করে হিসাব মতো কাটছে। তো এবার চলে আসবো আমরা আরও যে সিলেকশন প্রসেস তো আমাকে অলরেডি বলে দিয়েছি, যেটা মেন এক্সামে রেজাল্ট হবে সেটার ভিত্তিতে কাটা হবে এবং ওয়েট লিস্টে তোমাকে রাখা হবে। মোটামুটি তারা 50% স্টুডেন্ট ওয়েট লিস্টে রাখবে, মানে একটা সিটের জন্য তারা 3 জন করে ওয়েট লিস্টে রাখবে। তাদের 1 বছরের মধ্যে যদি কেউ জয়েন না করে তাহলে তাদেরকে আবার কিন্তু নেক্সট বছর তাদেরকে ডাকতে পারে।
আরেকটা যে ইনফরমেশন এখানে বলা হয়েছে, যদি কোনো কারণে দুজনের মার্কস যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার হায়ার স্টাডিজ যেটা আছে, মানে ধরো গ্র্যাজুয়েশন যদি থাকে, তোমার গ্র্যাজুয়েশনের যে সর্বোচ্চ মার্কস সেটাকে কনসিডার করা হবে, সেই বিষয়ে তোমাকে নেওয়া হবে। তো এবার চলে আসছি যে তোমাকে যে একটা প্রি রিকমেন্ড ট্রেনিং দেওয়া হবে SC ST এবং OBC ক্যান্ডিডেটের জন্য, সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে যে 11ই অক্টোবরের আগে তোমাকে তাদেরকে মেল করতে হবে। কোথায় না, pre-requirement@NABARD.org-তে মেল করতে হবে। মেলে কী লিখতে হবে? অ্যাপ্লিকেশন ফর দ্য প্রি এক্সামিনেশন ট্রেনিং ফর SC ST OBC PWD ক্যান্ডিডেট ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি 2022। সঙ্গে তোমাকে এখানে অ্যানেক্সার দেওয়া আছে, সেই অ্যানেক্সারটা ফিল করে সঙ্গে অ্যাটাচ করতে হবে। সঙ্গে তোমাকে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে দিতে হবে এবং তোমার কাস্ট সার্টিফিকেটের ডিটেলস সেখানে দিতে হবে। তো তোমার অ্যানেক্সারটা নিয়ে তোমাকে পরে দেখিয়ে দিচ্ছি। এবার চলে আসছি এক্সামিনেশন সেন্টার। এখানে এক্সামিনেশন সেন্টার নিয়ে সেরকমভাবে কিছুই বলিনি, তো লাস্ট পেজে আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এবং পে স্কেল যেটা তোমাকে আগেও বলেছিলাম যে 14,650 কিন্তু তোমার বেসিক্স পে সময় সেটা বাড়তে থাকবে। এবং তোমাকে অ্যাপ্রক্সিমেটলি যদি শুরুতে তোমার দেখতে যাও, তো তোমার 32,000 পার মান্থ তোমরা পাবে। সঙ্গে আরও এক্সট্রা তোমাকে কিছু মানে অ্যাকোমোডেশন তারা দেবে যদি সেটা অ্যাভেলেবিলিটি থাকে। সঙ্গে তোমাকে অনেক কিছু ফেসিলিটি তারা দিচ্ছে, যেরকম ধরো এখানে তোমাকে অ্যাকোমোডেশন দিচ্ছে এবং সঙ্গে তোমাকে রিইম্বার্সমেন্ট করছে পেট্রোল অফ দ্য ভেহিকল যদি অফিসিয়াল ইউজের জন্য তোমার ভেহিকল ইউজ হয়ে থাকে। এছাড়া নিউজ পেপার তারা দেবে এবং ব্রিফ কেস, বুক গ্র্যান্ট, অ্যালোয়েন্স ফর দ্য ফার্নিশিং রেসিডেন্স অ্যাজ পার এলিজিবিলিটি, ডিসপেন্সারি ফেসিলিটি, এছাড়াও তোমাকে যা মেডিকেল ফেসিলিটি থাকে সেই ধরনের ফেসিলিটি, ট্রাভেল কনসেশন, এছাড়াও যে ছুটির দিনে লিভ ট্রাভেল কনসেশন, এই ধরনের অনেক কিছু ফেসিলিটি তারা দেবে। এবং NPS মানে গ্র্যাচুইটি দেবে এবং তারা যে ন্যাশনাল পেনশন স্কিম আছে, নিউ ন্যাশনাল পেনশন স্কিম, সেই পেনশন স্কিমে তোমার পেনশনও দেবে। এবার আমরা দেখবো কীভাবে এটাতে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য আমি বেসিক্যালি এখন কিছু বলবো না, তার জন্য একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমার সেই লিঙ্কে দেখলে বুঝতে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো কী লাগবে অ্যাপ্লাই করার জন্য সেটা তোমাকে বলে দিই। তোমাকে ফটোগ্রাফি লাগছে, সিগনেচার লাগছে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, হ্যান্ড রাইটিং ডিক্লারেশন লাগবে এবং সিগনেচারটা কিন্তু ক্যাপিটাল লেটার হলে চলবে না। তো এবার তোমাকে দেখিয়ে দিই হ্যান্ড রাইটিং ডিক্লারেশন কী লিখতে হবে। দিয়ে তোমার নাম লিখবে, লিখে নিয়ে লিখবে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট all the information submitted by me in the application form is correct, true and valid. I present the supporting documents and when required. এটা তোমাকে লিখতে হবে নিজের হ্যান্ডরাইটিং ডিক্লারেশন। কোনো রকম ক্যাপিটাল লেটার হওয়া চলবে না, মানে ক্যাপিটাল লেটার সম্পূর্ণ লিখতে পারবে না, তোমাকে নর্মাল রানিং হ্যান্ডে লিখতে হবে। এরপরে তোমাকে চলে আসছি আমি অ্যাপ্লিকেশন ফিস কিন্তু অনলাইনের থ্রুতে পেমেন্ট করতে হবে। এই ধরনের ইনফরমেশন দেওয়া আছে এবং ফিজের পরিমাণটা দেখিয়ে দিই। তোমাকে SC STর জন্য টোটাল 50 টাকা পেমেন্ট করতে হবে এবং আদার্সদের জন্য কিন্তু 450 টাকা তোমাকে এখানে পে করতে হচ্ছে। তো এবার চলে আসবো আমরা নেক্সটের দিকে। যে মেন ইনফরমেশনগুলো রয়েছে সেটা দেখিয়ে দেবো। ফটোগ্রাফ তোমাকে যে 20 থেকে 50 কেবির মধ্যে রেডি করতে হবে অ্যাপ্লাই করার জন্য, এবং রেড আই হলে চলবে না, এগুলো কিছু ক্রাইটেরিয়া আছে তোমরা দেখে নিও। এরপরে তোমাকে যে হচ্ছে সিগনেচার কিন্তু তোমাকে যে 20 থেকে 50 কেবির মতো লাগছে, 10 থেকে 20 কেবির মতো লাগছে এবং থাম্ব ইমপ্রেশনটা যেটা হচ্ছে 20 থেকে 50 কেবির মতো লাগছে। এছাড়াও তুমি যেটা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন হ্যান্ডরাইটিং যে ডিক্লারেশন সেটা কিন্তু 50 থেকে 100 কেবির মতো লাগবে। এবার কল লেটার যখন বেরোবে তোমাকে সেটা SMS এবং ইমেলের মাধ্যমে সেটা জানিয়ে দেবে, সেটা বলে দিয়েছে। আরও কিছু ইনফরমেশান তোমার এটা ডিটেলসে কিন্তু পড়ে নিই, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে যেও। এটার লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে ডাইরেক্টলি পেয়ে যাবে। এবার তুমি বলেছে আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন যেটা হবে সেটা কীভাবে হবে, সেটা তোমাকে প্যান কার্ড বা পাসপোর্ট বা ভোটার কার্ড এই ধরনের জিনিস নিয়ে যেতে হবে। রেশন কার্ড বা লার্নার লাইসেন্স যদি নিয়ে যাও সেটা তোমাকে গণ্য করা হবে না, মানে সেটা নট ভ্যালিড আইডি প্রুফের মধ্যে ধরা হয়। তো সেটা তোমার দেখে নেবে এবং সঙ্গে ফটোগ্রাফ তোমাকে নিয়ে যেতে হবে আর একটা ফটোগ্রাফ। এবার আমি তোমার চলে আসছি যে ইম্পর্টেন্ট ডেটের দিকে। 15 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর অবধি চলবে। এখানে এবার তোমাকে এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছে কোথায় কোন ল্যাঙ্গুয়েজ চলে। তো এবার এটা হচ্ছে অ্যানেক্সার 2 যেটা তোমাকে ফিল আপ করতে হবে ট্রেনিংয়ের জন্য। এখানে লিখতে হবে তোমার রোল নাম্বার, তোমার ইংলিশ চুজ করে এখানে ফেথফুলি দিয়ে নিজে সিগনেচার করতে হবে এবং সঙ্গে অ্যাটাচ করতে হবে কাস্ট সার্টিফিকেট এবং সঙ্গে ডিটেলস দিতে হবে। এবার চলে হচ্ছে অ্যানেক্সার 3, যেখানে বলা রয়েছে তোমার সিটির সম্বন্ধে কোথায় পরীক্ষাটি হবে। তা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই কটা জায়গায় কিন্তু প্রিলিমিনারি এক্সামটা হবে এবং যে মেন যে এক্সামটা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রেটার কলকাতায় হবে। এবার আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের লিঙ্কটা কোথায় পাবে। সেটির জন্য সেমভাবে চলে আসবে সেই ক্যারিয়ার নোটিস থেকে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই বাটন ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার কাছে একটা এরকম সার্ফেস ওপেন হবে, সেখান থেকে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পদ্ধতি এবং সম্পূর্ণ পদ্ধতি কিন্তু তুমি আমার একটা লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে, সেখান থেকে তুমি ডিটেলস দেখে নিতে পারো এবং এই যে অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক ডাইরেক্টলি পেয়ে যাবে আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তুমি ডাইরেক্টলি চলে আসতে পারো এখানে। তো তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে না। হ্যাঁ, এই নোটিফিকেশন ডিটেলসটি ডাইরেক্টলি
পিডিএফটি পেয়ে যেতে তুমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিও। সেখান থেকে তুমি ডাইরেক্টলি নোটিফিকেশন ডিটেলসটিও পেয়ে যাবে এবং অ্যাপ্লাই লিঙ্কটিও পেয়ে যাবে। এবং যাদের টেলিগ্রাম গ্রুপ নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও সমস্ত ডিটেলসটি ডাইরেক্টলি পেয়ে যাবে। তো আশা করি তোমাকে সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তোমার চ্যানেলে বাকি ভিডিওগুলোকে চেক আউট করে নিও। আর হ্যাঁ, আমি যাতে তোমাদের কাছে আরও ভালো করে যাতে আমি ভিডিওটিকে রিপ্রেজেন্ট করতে পারি, তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমার ভিডিওটি কেমন লেগেছে। তাহলে আমরা আরেকটু ইন্সপায়ার হব ভিডিওটিকে সুন্দরভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তো কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মাইয়ার্স। ভিডিওটিকে এন্ড অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটিকে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলে যেও না। বাই বাই।